হ্যালো, আজ আমি সাদা কাপড় ও রং তুলির সাহায্যে তৈরি করে ফেললাম অর্কিড ক্লিপ। এজন্য আমি নিয়েছি কাপড়, রং, তুলি ও ক্লিপ। তবে এখানে চ্যাপ্টা ক্লিপটা ব্যবহার করলে বেশি ভালো হবে। প্রথমে আমি কাপড়ের উপর গোল দাগ করে কেটে নিলাম। এভাবে প্রয়োজন মতো বড়, ছোট, মাঝারি বিভিন্ন সাইজের কাপড় কেটে নিলাম। ফুল তৈরি করার জন্য আমি পাপড়িগুলোকে 3টে ভাঁজে ভাঁজ করে সুই সুতার সাহায্যে সেলাই করে নিয়েছি। সুই সুতার বদলে এখানে কষ বা অন্য কিছু ব্যবহার করা যাবে। সুই সুতার সাহায্যে সেলাই করার পর এখন আমার সবথেকে পছন্দ পার্ট এসেছে, সেটি হচ্ছে রং তুলির সাহায্যে রং করা। অর্কিড ফুলের মতো ভিতরে আমি হলুদ রংটি ব্যবহার করছি। আমি যেহেতু এখানে অর্কিড ফুলের গোলাপি রংটি পছন্দ করেছি, তাই এখানে আমি গোলাপি রংটি ব্যবহার করছি। এজন্য আমি প্রথমে পাপড়ির চারিপাশে গাঢ় করে গোলাপি রং ব্যবহার করব এবং পরে হালকা গোলাপি কালারটি ভিতরে ব্যবহার করব। দুইটি কালার ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে যাতে ফুলটি দেখতে খারাপ না লাগে এবং কালার দুটি মিক্সিং ভালো হয়। এভাবেই আমি প্রথমে ছোট পাপড়িগুলোকে এবং পরে বড় পাপড়িগুলোকে রং করে অবশেষে আমি হালকা ফিনিশিং দিয়ে আমার রং তুলির কাজটি শেষ করলাম। এখন ক্লিপের সাথে ফুল লাগানোর কাজটি বাকি। এর জন্য আমি ক্লিপটিকে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম। বিদ্যুৎ না থাকার কারণে কষের কাজটি এখন আমি মোমবাতির সাহায্যে করছি। ফুলের পাপড়ি যেহেতু মোটা, এজন্য একটু বেশি কষ ব্যবহার হচ্ছে। ক্লিপের উপরে ভালো করে কষ লাগিয়ে ফুলটি লাগিয়ে দিলাম। কষটি শুকিয়ে যাওয়ার আগে ক্লিপটি লাগাতে হবে যাতে কষটি ভালো করে আটকায়। আমার অর্কিড ফুল বানানো শেষ। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আরও এমন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকেন। ধন্যবাদ।